সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খরুল গ্রাম। স্থানীয় বাসিন্দারা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ এই সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, খরুল গ্রামের ৩০ নম্বর বুথে প্রায় ১৫০ জন বৈধ ভোটারের নাম হঠাৎ করেই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। তাদের দাবি, এদের অধিকাংশই আগের নির্বাচনে একাধিকবার ভোট দিয়েছেন। তবুও কোনো স্পষ্ট কারণ ছাড়াই নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। স্থানীয়দের বক্তব্য, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমে অবরোধের পথ বেছে নিতে হয়েছে। অবরোধের জেরে দীর্ঘক্ষণ ধরে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডে যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত তাঁদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। অবরোধ চলাকালীন ঘটনা চলে আসে কেন্দ্রীয় বাহিনী, তাদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। কিন্তু আমার ছেলের বাদ গেছে। আমার ছেলের বয়স একবার ভোট দিয়েছে, একবার ভোট দিয়েছে আর এই ভোটেই কেটে গেছে। আমাদের বাপ দাদা কাকা 14 পুরুষ সব এখানে আছে, আমরা কিসের জন্য বাদ যাবো? দীর্ঘদিন ধরে আমাদের বাপ দাদারা ভোটার করে আসছে। কি হতে পারে? আমাদের তখন এখান থেকে চলে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে, গণেশ কুমারের কাছে আমরা বিচার চাইছি। আমাদের নেই স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আমাদের সেই আমলে ছিল না। এখন আমরা কি যত দাও না প্রমাণ করব। সেইটাই বললো যে এইটাই দিলি সঠিক হবে, ওইটা দিলি বেঠিক হবে। নির্বাচন কমিশনের কাছে কতজনের নাম বাদ গেছে আপনাদের গ্রামে? 150 জনের নাম বাদ গিয়েছে। আমার বৈধ বাবা মার ভোটার আছে 2002 সালের লিস্টিতে। আমাদের 4 ভাই বোনের নাম এসেছে, আমার 2 ভাই 2 বৌমার, আমার স্ত্রীর ডিলিট এসেছে।